হয়ে গেল। কোশ্চেনে দিয়েছে এ বয়, মানে একটা পুলি দিয়ে একজন যে কার্টুন আছে সে এটাকে টানছে, এই বডিটার ওয়েট 400 নিউটন, ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? আর ও যেই এফর্টটা দিচ্ছে, যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটা দ্যাট ইজ নোন অ্যাজ এফর্ট, তাকে কতটা এফর্ট দিতে হচ্ছে, কতটা ফোর্স দিতে হচ্ছে, 480 নিউটন, ইয়েস অর নো রিপ্লাই দেবে। সো দিস ইজ এফর্ট অ্যান্ড দিস ইজ লোড। তো ফার্স্টের কোশ্চেনটা ইজি আছে, তাও এর পেছনে কয়েকটা কনসেপ্ট ইন্টারেস্টিং পড়ে আছে, সেটা কাজে লাগবে। আর কি বলেছে, the pulley is used by a boy to lift a load of 400 newton through the vertical height of 5 meter in 10 second। মানে 10 সেকেন্ডে ও কতটা জিনিসটা কতটা হাইটে তুলছে, ইন 10 সেকেন্ড ইট ইজ raising the load by 5 meter, yes or no, this is the mathematical input, yes or no রিপ্লাই দেবে, তাই তো? এইবার অঙ্কটা কেন আমি সলভড এক্সাম্পলটাই করাচ্ছি, তোমরা একটু পরে বুঝতে পারবে। ফার্স্টের পার্টে কি আছে, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য এক্সাম্পল অফ পুলি অফ সেলিনার যে বইটা আছে আমি লিখে দিই, সেলিনার কনসাইজ ফিজিক্সের ফার্স্ট এক্সাম্পল। এখানে আমি আর অঙ্কটা লিখে বেকার টাইম নষ্ট করছি না, এই অঙ্কটা আছে। ফার্স্টে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য পুলি। সো ভেলোসিটি রেশিও যেটা তোমরা জানো, ভিআর, এটা কি বলা হয়, ইট ইজ দ্য রেশিও অফ এফর্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। কিরকম এফর্ট না, ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড, তাই তো? ইয়েস অর নো দেখবে লেখা আছে, এটা তো সবাই জানো। ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট, velocity ratio is the ratio of displacement of effort to the displacement of load, তার মানে DE by DL, yes or no? So in the question দেখো, যেহেতু এটা সিঙ্গেল পুলি, এই ক্ষেত্রে আমরা কি জানি, এফর্ট যতটা নামবে লোড ঠিক ততটাই উঠবে, yes or no? ল্যাঙ্গুয়েজে কারোর কোনো প্রবলেম হলে বলবে, আই থিঙ্ক সবাই এখানে বাঙালি আছে, তাই তো? yes or no? কারো কোনো কঙ্কনা তমপ্রিয়া কোনো প্রবলেম হলে বলবে, ঠিক আছে? যেহেতু তোমরা নতুন। তো দেখো, এটা যেহেতু সিঙ্গেল সাইড পুলি, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝবে, জানি না তোমাদের পুলিতে কতটা পড়েছো, যেহেতু তোমরা নতুন, পুরোনোদের তো অসুবিধা হওয়ার কোনো কথা নেই। সিঙ্গেল পুলিতে কি হয়, এফর্ট যতটা নামে লোড ততটাই ওঠে, তো দুটোই সেম। সো ডি ইজ ইকুয়াল টু ডিএল, যেহেতু ডি ইজ ইকুয়াল টু ডিএল, তাই তো তমপ্রিয়া, yes or no? তাহলে কি হবে, এটাও ডি এটাও ডি, তাহলে 1 হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? বইয়ে কিন্তু এক্সপ্লেনেশনটা করা নেই, এটা যার জন্য বললাম। দেখো, ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড ইজ ইকুয়াল টু ডি বাই ডি, কেন হচ্ছে সেটা লেখে নি, সেটা কিন্তু তোমরা অ্যান্সারে লিখবে। এখানেই কিন্তু মার্কসের একটা ইমপ্রেশনের ব্যাপার আছে। ওয়াই এই দুটো সেম, ওয়াই দুটোই ডি বাই, সলিউশনে দিয়েছে ডি বাই ডি, কেন, ওয়াই কি করে, কেন এটা সেম হচ্ছে, তোমরা কি লিখবে, every answer should be justified as it is a single pulley, so here displacement of effort and displacement of load are equal, that's why DE is equal to DL, এটা লিখে দেবে, DE is equal to DL, that's why VR is equal to 1। হয়ে গেল প্রথম পার্ট, পুরোটাই ভিডিও রেকর্ড থাকবে, চিন্তা নেই। এখন কেউ কপি করতে গিয়ে টাইম নষ্ট করো না, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও যারা মোবাইলে করছো, ঠিক আছে? নেক্সট পার্ট, মেকানিক্যাল অ্যাডভান্টেজ চেয়েছে। আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজটা এখানেই করছি কারণ যেহেতু ছবিটা এখানে আছে। আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি, লোড বাই এফর্ট, তাই তো? মানে লোড কতটা আছে আর এফর্ট কতটা দিতে হচ্ছে। দেখো লোড এখানে কত, কোশ্চেনটা পড়ে দেখো, 40 নিউটন হচ্ছে, এই ওয়েটটাকে টেনে তুলতে হচ্ছে, আর ছেলেটাকে কতটা ফোর্স দিতে হচ্ছে, 480 নিউটন, ওকে বেশি ফোর্স দিতে হচ্ছে, ইয়েস অর নো? যতটা লোড তার থেকে বেশি ফোর্স দিতে হচ্ছে, তাহলে লোডের ভ্যালুটা বসিয়ে দাও, 400, সরি এটা বেশি হয়ে গেল, 400 বাই ও কতটা দিচ্ছে, এফর্ট 480, এটা তো ইজি, তাহলে এটা গেল 0.83।
0.833 আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো। এবার এটাই কি, এটা তো কিছু কারণে সিঙ্গেল পুলির এটাই প্রবলেম, সিঙ্গেল পুলিতে কি মেকানিক্যাল অ্যাডভান্টেজটা ম্যাক্সিমাম 1 হয়, তাই তো? ইয়েস অর নো? অরনি এন্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই। ও যতটা দিতে হয় তার থেকে তো বেশি সম্ভব না। তোমার যদি পুলি সিস্টেম থাকতো তাহলে তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজটা 1 এর বেশি হতো, ইয়েস অর নো? তাই তো? ইয়েস অর নো রিপ্লাই দেবে সবাই। ওকে, তারপরে যেটা চেয়েছে এফিসিয়েন্সি, কোশ্চেনে দেখো এর পরেরটায় চেয়েছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে আমরা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরিয়েছে একটু আগে 0.833 আর ভেলোসিটি রেশিও তো 1, তো এটাও হবে 0.833। এবার যদি তুমি এটাকে 100 দিয়ে গুণ করো, যদি পার্সেন্টেজে বার করতে চেতো তাহলে পার্সেন্টেজে বার করতে চাইলে কি হতো 0.833 ইন্টু 100, তাহলে তোমার আসতো 83.3%। হয়ে গেল, এটা তো ইজি। এবার এনার্জি কেন লস হচ্ছে, কেন এফিসিয়েন্সি কম, কারণ জানো থিওরিতে সব বলা আছে ফ্রিকশনের জন্য এনার্জিটা লস হচ্ছে, তাই তো? এইগুলো তো আমি যাচ্ছি না, আমি মেন পার্টে যাচ্ছি। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ই পার্ট আর এফ পার্ট, যার জন্য অঙ্কটা করানো। ইতে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য এনার্জি গেইনড বাই দ্য লোড ইন 10 সেকেন্ড, ইয়েস অর নো? ই এর পার্টের কোশ্চেনটা আমি লিখছি, এনার্জি গেইনড বাই লোড ইন 10 সেকেন্ড। কার কথা বলেছে সেইটা তোমাকে আগে দাঁড় করতে হবে, কোশ্চেন দেখেই কিন্তু অ্যান্সার করতে যাবে না। এখানে কি বলেছে, লোড, লোড কতটা এনার্জি গেইন করছে। তো এনার্জি আর ওয়ার্ক তোমরা জানো কি বলো, এনার্জি অ্যান্ড ওয়ার্ক আর দ্য সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটিজ, ইয়েস অর নো? নিউ স্টুডেন্টস কঙ্কন অ্যান্ড আদার্স, কঙ্কন অ্যান্ড তমপ্রিয়া। তো এনার্জি এন্ড ওয়ার্ক আর দ্য সিমিলার থিং, তো এখানে লোড কতটা এনার্জি গেইন করছে সেটা বার করতে চেয়েছে। তো এনার্জি অ্যাজ এনার্জি এন্ড ওয়ার্ক আর দ্য সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটিজ, তোমরা দেখো এই ক্ষেত্রে ওয়ার্কের ফর্মুলা কি তোমরা জানো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে কার বার করতে বলেছে, লোড। তা লোডের ক্ষেত্রে কে ফোর্স, কোন ফোর্সটা কাজ করছে, লোডের ফোর্সটা, দ্যাট ইজ দ্য লোড। এটা তো লোডটা এক ধরনের ফোর্স, তাই না? আমি আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে। তার মানে লোড ফোর্স হলো ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কত, ডিএল, ইয়েস অর নো? রিপ্লাই দেবে, আন্ডারস্ট্যান্ড? বইয়ে কিন্তু এভাবে দেয়নি। তো এইবার লোড কত এটার, 400 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট কত, ডিএল কত বলেছে দেখো কোশ্চেনটায় ভালো করে, 5 মিটার ইন 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড, এই কোশ্চেনটা ভালো করে দেখো, 10 সেকেন্ডে ই এর কোশ্চেনে দিয়েছে 10 সেকেন্ডে কতটা এনার্জি গেইন হচ্ছে, তাহলে 400 ইনটু কতটা আছে 10 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, 5 মিটার, 5 ডিএল হচ্ছে 5, তাহলে এখানে কত হলো 2000 জুল। আন্ডারস্ট্যান্ড? যেহেতু সব এসআই ইউনিটে আছে, ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে অল অফ ইউ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট পার্টে যাচ্ছি, এফ এ। এফ এ যেটা বলেছে দেখো, এই কোশ্চেনটা তোমাদের আগে পাওয়ারটা বার করতে বলেছে, ঠিক আছে? পাওয়ারটা বলে দিই, তারপর আমি তোমাদের একটা কোশ্চেন করব। পাওয়ার ডেভেলপড বাই দ্য লোড, এটা বলেছে, সরি ডেভেলপড বাই দ্য বয়। এখান থেকে কি কোশ্চেন হতে পারে সেটা বলছি, সেটা পরে বলছি। পাওয়ার মানে কি তোমরা জানো, পাওয়ার ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক বাই টাইম, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। এখানে কিন্তু ওরা কিচ্ছু লেখেনি, বইয়ে দেখতে পাচ্ছ, পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। এখানে কার কার কথা বলেছে, কার পাওয়ার, বয়ের কথা। তাহলে বয়টা কে এখানে, এটা বুঝতে হবে। বয় ইজ দ্য এফর্ট, যে যদি তুমি তোলো বা কেউ তোলে সে তো এফর্টটা দিচ্ছে, তার মানে এখানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু আবার জানো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে বয়, তার মানে বয় কোন ফোর্সটা দিচ্ছে, এফর্ট। ডিসপ্লেসমেন্ট কোনটা হচ্ছে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্কের ফর্মুলা ইনটু ডি, এটা হয়ে গেল ওয়ার্ক বাই টাইম। এবার এফর্ট কত তোমরা জানো, 400 না 480 নিউটন। আর ডি কত, এই ক্ষেত্রে ডি যা ডিএল ও তা, কেন ডি ডিএল সেম হচ্ছে এটা বুঝতে হবে। ডি ডিএল সেম কেন, কারণ সিঙ্গেল পুলি, ওই জন্য।
তাহলে 480 ইন্টু তোমার হচ্ছে 10 সেকেন্ডই বলেছে 5 বাই কত টাইম 10, তাহলে দিস ইজ দ্য পাওয়ার, তাহলে এটা ধরো তোমার 240 ওয়াট। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো। হ্যাঁ স্যার। এইবার আমি কিছু কোশ্চেন করব, তোমরা রিপ্লাই দেবে, প্রত্যেকে রিপ্লাই দেবে, যে বুঝেছো সেও করবে, না বুঝলেও হোয়াট এভার মাথায় যেটা আসছে সেটা বলবে। সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। আজকে আমাকে এটাই মনে হয় লাগবে করাতে, কারণ এটাতে অঙ্কগুলো খুব ভালো আমাকে বেছে রেখেছি। সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলবে। প্রথম অঙ্কটা হলো কঙ্কনা অ্যান্ড তমপ্রিয়া অ্যান্ড নন্দিকা অ্যান্ড অরণি। অরণি এই অঙ্ক আগে করাই দিত, আমি একটু রিপ্লাই দেবে। করিয়েছিলাম আগে না। এইবার দেখো এখানে কোশ্চেন যেটা দেখো, একদম ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছি, যে এফর্ট দিচ্ছে সে জিনিসটাকে টেনে তুলছে। তাহলে যখন তুমি কোনো ভারী, এবার ফিজিক্যালি বোঝো ব্যাপারটা, তুমি কোনো একটা জিনিস ভারী জিনিস টেনে তুলছো বা নিয়ে নামছো, কে কাজ করছে? যে তুলছে বা যে নামাচ্ছে সে তো কাজটা করছে, ইয়েস অর নো? তো এফর্ট যে আমি আগেও বলেছিলাম এই বয়টা কাজ করছে, তাহলে এনার্জি লস কার হবে? যত আমরা কাজ করি আমাদের এনার্জি লস হয়, হ্যাঁ কি না? সকালবেলা ধরো তোমরা যখন যে কেউ দৌড়ায় তখন কি করে, খাওয়া দাওয়া করে এনার্জি ড্রিঙ্কস নিয়ে তারপর দৌড়ায়, যত যত এই ক্ষেত্রে এই জন্যই তো ওয়ার্ক আর এনার্জি ইকুইভ্যালেন্ট, কনভার্ট হয়, একটা আরেকটাতে কনভার্ট হচ্ছে। কেউ এনার্জি ড্রিঙ্কস খেয়ে দৌড়াচ্ছে, তার মানে যত দৌড়াচ্ছে সে কাজ করছে, যত কাজ করছে সে কি হচ্ছে, তার এনার্জিটা কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কাজটা করছে কে, এটা আগে বলো। বয়। তাহলে এনার্জি লস কার হবে? বয়ের। আর ও কাজটা কার ওপর করছে? এই 400 নিউটন জিনিসটার ওপর কাজ করছে। তাহলে এনার্জি গেইন কার হবে? যার উপরে কাজ হয় তার এনার্জি গেইন হয়, ইয়েস অর নো? তাহলে লোডটার এনার্জি গেইন হবে, ইয়েস অর নো? রিপ্লাই দেবে। বোঝা গেছে? কঙ্কনা অ্যান্ড অরণি অ্যান্ড আদার্স, নন্দিকা হ্যাঁ স্যার। অ্যান্ড তমপ্রিয়া। তো এইখানে যদি Yes, কোশ্চেন sir. বলতো, হ্যাঁ এখানে যদি বলতো হোয়াট ইজ দ্য এনার্জি লস বাই দ্য, হোয়াট ইজ দ্য এনার্জি গেইনড বাই দ্য লোড, কি হতো অ্যান্সার? হোয়াট ইজ দ্য এনার্জি গেইনড বাই দ্য লোড? your answer would be this is 2000 joule, yes or no? reply দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা এইবার যদি বলতো, রিপ্লাই দেবে নতুন স্টুডেন্টরা বিশেষ করে, তারপরে পুরনোদের থেকেও নেব, হোয়াট ইজ দ্য এনার্জি লস বাই দ্য বয়? বইয়ে কিন্তু নেই, বলো। আমি একটু আগে ট্রিক্স বলেছি। তমপ্রিয়া অ্যান্ড কঙ্কনা, হোয়াট এভার, যা যা বুঝেছো তাই বলো, আমার কারেক্ট অ্যান্সার আমি চাইছি না, তোমাদের মাথায় যেটা আসছে সেটাই বলো, তারপর তো আমি বলবোই। হোয়াট ইজ দ্য এনার্জি লস বাই দ্য বয়? নতুন পুরনো স্টুডেন্টরা বলো, ওরা তো বলছে না কিছু। স্যার এফর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট হবে। এফর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট, ভেরি গুড। কারণ ও এনার্জি লস কত হচ্ছে, তার মানে তুমি যেটা বলতে পারছো এইটা, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বিকজ এটাই তো ওয়ার্ক ডান বাই দ্য বয়, এটাই আমি এই জন্য অঙ্কটা করলাম। ওয়ার্ক ডান, দিস ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য বয়, এটাই তো ওয়ার্ক ডান বাই দ্য এফর্ট। ও যেটা কাজ করছে, ছেলেটা যেটা কাজ করছে সেটাই তো এনার্জি লস, হ্যাঁ কি না? সো ই ইন্টু ডি, সো ই কত হচ্ছে বলো? 480 ইন্টু 5। তো এইখানে দেখো, এবার তোমরা ম্যাথামেটিক ফিজিক্যালি ব্যাপারটা বুঝবে, এটা কত হচ্ছে? 50 এটা হচ্ছে কি, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তাহলে দিস ইজ দ্য এনার্জি লস বাই দ্য বয়। বোঝা গেছে? উত্তরটা কে দিলে? কঙ্কনা, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তমপ্রিয়া বুঝেছো? তমপ্রিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, সুস্মিতা অ্যান্ড রাখি, নন্দিকা অ্যান্ড অরণি,
হ্যাঁ স্যার বুঝে গেছি। এইটা কিন্তু বলা নেই, এবার আমি বলে দেব। তার মানে এখানে দেখো কোশ্চেনটায় দিস ইজ দ্য এনার্জি, দিস ইজ দ্য এনার্জি লস বাই দ্য বয়, যেটা বইয়ে কিন্তু নেই, এটা আসতেই পারে কিন্তু বারবার বলছি। আর এনার্জি গেইন বাই দ্য যদি বলে হোয়াট ইজ দ্য এনার্জি গেইন, সেটা তো তুমি ফার্স্ট স্লাইডেই করেছো, হয়ে গেল ওটা। এনার্জি গেইন বাই দ্য তোমার লোড 2000 জুল। তাহলে একটা জিনিস বলো, এইবার তোমার বইয়ের সাথে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি হওয়ার কথা। ও যতটা কাজ করলো, ছেলেটা যতটা কাজ করলো, মানে ওর যতটা এনার্জি লস হলো ততটাই তো এনার্জি গেইন হওয়ার কথা লোডটার। ইয়েস অর নো? তাই তো, অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন ল। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তো ছেলেটার এনার্জি লস কতটা হলো? 2000, আমি মাইনাস দিয়ে বলছি, মানে ওর এনার্জি লস হলো 2400 জুল। আর লোডটার এনার্জি বাড়লো কত? 2000 জুল। তাহলে তো দেখতে পাচ্ছ ওর এনার্জি লস বেশি হলো। কেন? দেখবে বইয়ে আছে, এবার বুঝতে পারবে। ক্যালকুলেশনটা বলে দিলাম। এই 400 জুল তোমার মিসিং মনে হচ্ছে না? এই হিসাবটা তো মিলছে না। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। এই জুলটা কিসে গেছে না, এই যে জিনিসটাকে তুলতে এখানে যে পুলিটার সাথে, ইট ইজ নট এ আইডিয়াল পুলি, মানে রিয়াল ওয়ার্ল্ডে এই জিনিসটাই হবে। এই যে স্ট্রিংটা লেগে আছে পুলিটার সাথে, এখানে ফ্রিকশন আছে, এইখানে ফ্রিকশন আছে। তো এই যে ফ্রিকশনাল ফোর্সের এগেনস্টে ছেলেটাকে কাজ করতে হচ্ছে, সেই কাজটা, সেই ফ্রিকশনের জন্য এই এনার্জিটা এক্সট্রা লস হয়েছে। যদি এটা আইডিয়াল পুলি হতো তাহলে কি হতো? আইডিয়াল যদি কোনো ফ্রিকশন থাকতো না, কিছু থাকতো না, তাহলে ছেলেটাকেও 400 নিউটনই ফোর্স দিতে হতো। বুঝতে পারছো? 400 নিউটন তুলতে 400 নিউটনই দিতে হতো। তাহলে এটাও 2000 জুলের লস হতো, ও গেইনটাও 2000 জুল হতো, বডিটার লোডটা দুটোই সেম থাকতো। যেহেতু দেখতে পাচ্ছ, তাহলে এই ফ্রিকশন, এই এক্সট্রা কাজটা চলে যাচ্ছে ফ্রিকশনের এগেইনস্টে। যদি কোশ্চেনে বলতো, দেখো কোশ্চেনের ডিতে একটা, কোশ্চেন ডিটা একবার সবাই দেখো। এই কোশ্চেনের ডিতে কি লেখা আছে? why is the efficiency of the pulley not 100%? সবাই পেয়েছো? yes or no? হ্যাঁ স্যার। অ্যানসারে কি আছে? the efficiency is less than 100% because some energy is wasted in overcoming the friction of the pulley bearings. yes or no? পেয়েছো সবাই? yes or no? সবাই রিপ্লাই দেবে। ডিতে কি লেখা আছে? অরণি এন্ড অল অফ ইউ, নন্দিকা, তমপ্রিয়া এন্ড কঙ্কনা। সো ডিতে কি লেখা আছে? So energy efficiency is not 100% because some energy is wasted in overcoming the friction of the pulley bearing. Understand all of you? Yes or no? বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার আমাকে সবাই উত্তর দেবে। আই ওয়ান্ট, বিকজ কেউ চুপচাপ বসে থাকবে না, তাহলে বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। What is the value of energy wasted, or find out the energy wasted in overcoming the friction of the pulley bearings. What is the energy wasted? অবলিক দিয়ে বলতে পারতো, find energy lost or wasted due to friction. আমি শর্টে লিখে দিলাম, due to friction of
pulley bearings. What will be the value? I want answer from everyone. কারণ কোশ্চেন কিন্তু এগুলোই হবে, বলো এভরিওয়ান। নন্দিকা, এই ক্লাসটার পুরোটাই রেকর্ড থাকবে, ভিডিও রেকর্ড থাকবে, চিন্তা নেই। স্যার 400 জুল। আচ্ছা, নন্দিকা বললো 400 জুল। আমি অ্যান্সার এখনো কারেক্ট আর ভুল বলবো না, যাতে বাকিরাও যায়। অরণি, অরণি কোনো রিপ্লাই নেই। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা, তমপ্রিয়া and কঙ্কনা, স্যার এটা একটু বুঝতে পারলাম না, এটা একটু বলবেন? কোশ্চেনটা বুঝতে পারো? আচ্ছা, এর আগেরটা বুঝেছো? হ্যাঁ স্যার। এই যে এর আগে যেটা বুঝালাম যে ওর ছেলেটার টোটাল এনার্জি লস হচ্ছিল, এটা বুঝেছো? 2400 জুল ওর এনার্জি লস হয়েছিল, হ্যাঁ কি না, এটা বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, তুমি বুঝতে পারবে। এবার আমি কোশ্চেনটা বলেছি, এই ডিতে যেটা বলেছিল এনার্জি ইজ ওয়েস্টেড, এনার্জি কিছুটা লস হয়েছে ডিউ টু দ্য ফ্রিকশন, এটা বুঝেছো তো এই স্টেটমেন্টটা? হ্যাঁ স্যার। এবার এই এনার্জিটা কতটা লস হয়েছে, বইয়ে তো দিয়েছে ডিতে এনার্জি ইজ লস ডিউ টু দ্য ফ্রিকশন। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এনার্জি লস্ট, সেটা যদি বার করতে বলতো তাহলে কি করে বার করতে? বোঝা গেছে কোশ্চেনটা? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ওটাতে আনসারটা হবে 400 জুলই হবে, কারণ ও যতটা এফর্ট দিচ্ছে আর মাইনাস লোড, মানে ওরকম কিছু একটা হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকজন বাকি আছে, কঙ্কনা। আমি তো বললাম স্যার। ও তুমি বলে। আচ্ছা, তমপ্রিয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনটা অ্যান্সার? হোয়াট ইজ ইউর অ্যান্সার? স্যার এক সেকেন্ড স্যার, আমি করে নিয়ে বলছি। স্যার আমার কাছে আনসারটা হচ্ছে মানে 480 মাইনাস 400 ইন্টু 5 হবে, মানে হচ্ছে যে আমি ফোর্সটাকে মানে দুটো এনার্জিকে মাইনাস করলাম, মানে লোড মানে এফর্ট মাইনাস লোড করলাম, তো ওটা 480 মাইনাস 400 ইন্টু 5 মানে 8 ইন্টু মানে 400, 400 জুল আনসার হবে। আচ্ছা, এবার যেটা হয়, অনেকে অ্যান্সার দেবে, অনেকে অ্যান্সারের তো মিলেও যাবে, কিন্তু প্রপার ওয়েটা, এই ধরনের কোশ্চেন আসলে হোয়াট ইউ হ্যাভ টু রাইট, প্রপার অ্যান্সার কি বলে একটা জিনিস থাকে। অনেক সময় হয় কি, তোমাদের বোর্ড এক্সামে উত্তর মিলে যাচ্ছে, কিন্তু যদি প্রপার ওয়েতে অ্যান্সার না লেখো, উত্তর মিলে গেল বলে রাখছি, উত্তর হয়তো ফাইনাল অ্যান্সার ঠিক হয়েছে কিন্তু প্রসেসটা ভুল, নাম্বার কিন্তু পায় না। এটা কিন্তু সাবধানে থাকবে, তোমাকে ঠিক প্রসেসে গিয়ে অ্যান্সারটা দিতে হবে। এটা হয়েছে প্রসেস ঠিক কিন্তু ফাইনালি হয়তো যোগ বিয়োগে ভুল করেছে, সেক্ষেত্রে কিন্তু পার্ট মার্কিং থাকবে। তুমি ধরো প্রসেসটা ঠিক করলে, ফর্মুলা ঠিক লিখলে, এবার তোমার অ্যান্সার ধরো 400 জুল হওয়ার কথা, তোমার 40 জুল হয়েছে, ইউ উইল গেট দ্য মার্কস, পার্ট মার্কিং আউট অফ 3 উইল গেট 2। কিন্তু তোমার প্রসেসটা ভুল, তুমি অ্যান্সার ঠিক হয়ে গেল, নাম্বার পাবে না। দেখো প্রসেস, এবার দেখো একদম অলরেডি এটা সলভ করাই আছে, তোমাকে বলেছে এনার্জি কতটা লস হলো সেটা বার করো। সিম্পল ওয়েতে দেখো, এই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য এনার্জি গেইন বাই দ্য লোড, 2000 জুল। একদম এইভাবে কাজ কে করছে, কার উপর করছে, তো এনার্জি গেইন বাই দ্য লোড হাউ মাচ, 200 জুল, 1 নম্বর পার্ট ইকুয়েশন। আর হোয়াট ইজ দ্য এনার্জি লস্ট, মানে ছেলেটা কতটা কাজ করেছে, 2400 জুল, 2400 জুল। তাহলে গ্যাপ কতটা হচ্ছে, মানে এনার্জি বাকি, ও ছেলেটা কতটা এক্সট্রা এনার্জি দিয়ে, মানে এক্সট্রা কাজ করেছে, এক্সট্রা কাজ কতটা করেছে, 2400 জুল। ওয়ার্ক ডান বাই দ্য, সিম্পল এটা হবে ওয়ার্ক ডান বাই দ্য বয় মাইনাস বা এনার্জি লস্ট বাই দ্য বয়, বা এটা অর দিয়ে লিখছি, অর energy lost by the boy minus energy gained by the load। তাহলে এনার্জি লস্ট কত হলো, ওর তোমার লস হয়েছে 2400 জুল মাইনাস 2000 জুল, শেষ ইকুয়াল টু এত জুল লিখে দিও, জুল ইউনিটটা দেবে, ইউনিটের উপর নাম্বার থাকে, তাহলে 400 জুল ইজ দ্য অ্যান্সার। বুঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তমপ্রিয়া বুঝতে পেরেছো? রিপ্লাই দেবে, ইয়েস অর নো, না কিছু ডাউট আছে?
তমপ্রিয়া? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তো এখানে দেখো প্রসেসটা কি, ওই এফর্ট হিসাবে বলছি, তোমার কি নাম নাকি, অরণি, এফর্ট মাইনাস লোড ওইসব একদম করতে যাবে না তোমাকে। হ্যাঁ, তোমাকে কিন্তু এখানে এনার্জি লস্ট কতটা বার করতে চাইছে, একদম তোমাকে এনার্জি মানে এনার্জি লোড কতটা গেইন করছে সেটা বার করবে এল ইন্টু ডিএল দিয়ে, আর ছেলেটা কত এনার্জি লস হয়েছে ই ইন্টু ডি করে এটা বার করবে, তারপর দুটো বিয়োগ করলে যেটা হবে দ্যাট উইল বি ইয়োর এনার্জি লস। বোঝা গেছে? ক্লিয়ার? ইয়েস অর নো অরণি? হ্যাঁ স্যার। ওকে, এইটা ছিল নতুন পার্ট। আচ্ছা, একটু রিপ্লাই দেবে, নতুন এবং পুরনো এরকম অঙ্ক আগে করেছিলে? এই জিনিসটা একটু রিপ্লাই দেবে, কঙ্কনা তমপ্রিয়া আগে রিপ্লাই দেবে। এই অঙ্কগুলো আগে করেছিলে এরকম? না স্যার। না স্যার। আচ্ছা, আর অরণিয়ান? স্যার, হ্যাঁ বলো। স্যার আমি না তোমার স্ক্রিনটা হঠাৎ করে দেখতে পাচ্ছি না, লাইক ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখনো? হ্যাঁ স্যার। এখনো দেখতে পাচ্ছ না? না স্যার, পাচ্ছি না। তোমার তাহলে নেটে প্রবলেম হচ্ছে, চিন্তা নেই, তুমি ভিডিও রেকর্ড আজকেই পেয়ে যাবে। ওকে স্যার। বুঝতে পেরেছো তো টপিকসটা? ওকে, এটা তুমি পেয়ে যাবে। এখন তোমার এখনো দেখতে পাচ্ছ না নাকি? তাহলে অন্য কোনো মোবাইল থেকে ঢোকো। না স্যার, দেখতে পাচ্ছি না। আসলে আমি অন্য একটা টিউশনে ছিলাম, তো ওখান থেকে ফেরার পথে আমি আমার লাইক বন্ধুর বাড়িতে স্টে করেছি, আর আমি আর বাড়ি যাবো না, তো আমার এখানে ক্লাস করতে হচ্ছে, তো এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি এগুলো দেখতে পাচ্ছি না। তাহলে পরের দিন থেকে তুমি নেটের কানেকশনটা ঠিক করে নিও। হ্যাঁ স্যার, পরের দিন থেকে নেটওয়ার্ক কানেকশনে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের যে অঙ্কগুলো আমি সেট করে রেখেছি, এর পরেরটা সলভড এক্সাম্পল থেকে আছে, কিন্তু ওটাও আমি একটু মডিফাই করেছি, চেঞ্জ করেছি। অঙ্কটার নাম বলছি, একটু সবাই বলবে পেয়েছো কিনা আমাকে বলবে। এখানে এক্সাম্পল নাম্বার 3 দেখাচ্ছে, এ পুলিশ সিস্টেম উইথ এ ভেলোসিটি রেশিও 4। পেয়েছো কোশ্চেনটা? আমি জাস্ট কোশ্চেনের প্রথম লাইনটা লিখছি, তার পরের অঙ্কটা, এ পুলিশ সিস্টেম। স্যার তিনেরটা? হ্যাঁ, তিনেরটা। উইথ এ ভেলোসিটি রেশিও 4। পেয়েছে সবাই? হ্যাঁ স্যার। ওকে, ইজ ইউজ, তারপর ডট ডট, আমি আর পুরোটা লিখলাম না। To lift a load of 150 kgf, kgf is a unit of force you know, through a vertical height of 20 meter. Clear এত অবধি? এই অঙ্কটা সবাই পেয়েছো? all of you got it? একটু রিপ্লাই দেবে। কঙ্কনা, তমপ্রিয়া, নন্দিকা, নরণী। আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার বলেছে কি দেখো, ফার্স্ট অফ অল দেখো এখানে দেখে কিন্তু এটা আন্ডারলাইন করছি আমি, দিস ইজ নট এ সিঙ্গেল পুলি, ইট ইজ এ পুলি সিস্টেম। যখনই পুলিশ সিস্টেম দেখবে তার মানে তার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। অ্যাডভান্টেজ মানে কি, আগেরটাই কিন্তু তুমি কোনো অ্যাডভান্টেজ সেরকম ছিল না। তোমার অ্যাডভান্টেজ কোন ক্ষেত্রে বলছি, তোমাকে যতটা যেই ভারী জিনিসটা তোমাকে তুলতে হচ্ছে তার থেকে যদি তোমাকে বেশি ফোর্স দিতে হয় তাহলে আর কি অ্যাডভান্টেজ থাকলো। এই জন্যই দেখো আগের অঙ্কটায় মেকানিক্যাল অ্যাডভান্টেজ তোমার 1-এর থেকে কম ছিল। এই ক্ষেত্রে একটাই অ্যাডভান্টেজ কি না, তোমাকে গ্র্যাভিটির দিকে ফোর্স দিতে হচ্ছে, সেটাই সুবিধা ছিল, আর কিছু না। তাই তো, এটা আমি আগের ভিডিওতে বলা আছে। সিঙ্গেল পুলি শুধু একটাই সুবিধা, তোমাকে গ্র্যাভিটির দিকে ফোর্স দিতে হচ্ছে, কিন্তু যত লোড তার থেকে বেশি ফোর্স দিতে হচ্ছে, এটাই মেন প্রবলেম। এবার পুলিশ সিস্টেম মানেই বুঝে নেবে, পুলিশ সিস্টেম মানে কি 1-এর থেকে বেশি পুলি আছে, তাই তো। 1-এর থেকে বেশি পুলি মানেই 2, 3, 4 এরকম পুলি মানেই বুঝে যাবে তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু 1-এর থেকে বেশি হবে। মানে যতটা লোড হয়, এটা ধরে নিতে পারো, যতটা লোড হবে তার থেকে তোমাকে কম ফোর্স দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? এটা এই জন্যই তো পুলিশ সিস্টেমটা বানানো হয়, তাই না? একটু রিপ্লাই দেবে, এটা ধরে নিতে পারো, দেখতে পারবে পুলিশ সিস্টেম, ইট ইজ নট এ সিঙ্গেল পুলি, এটা আমি আন্ডারলাইন করলাম। এইবার তোমাকে বলেছে দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য এফর্ট। দেখো আগের কোশ্চেনের সাথে এটা কম্পারিজন করছি, কারণ আছে এই সিঙ্গেল পুলিতে কি হয়, সিঙ্গেল পুলিতে কিন্তু সিম্পল, এফর্ট যতটা নামে লোড ঠিক ততটাই ওঠে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, তাই তো। দ্য ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট and the displacement of load are equal.
সিঙ্গেল পুলির ক্ষেত্রে। কিন্তু তোমরা দেখবে পুলি সিস্টেমে কিন্তু সেটা হয় না। ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট অ্যান্ড লোড আর ডিফারেন্ট। হ্যাঁ কি না রিপ্লাই দেবে? তার আগে বলবে, নতুনরা তো সবাই আমার কাছে পুলি সিস্টেম পড়েছো, তমপ্রিয়ান কঙ্কনা, তোমাদের পুলি সিস্টেম পড়া হয়ে গেছে অন্য জায়গায়? আমি তো ভিডিও পাঠিয়েছি, সেটার পরে আসবে। না স্যার, ও তোমাদের না স্যার, মুভেবল পুলির জায়গাটা একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা, তমপ্রিয়া তোমার কত অবধি হয়েছে মুভেবল পুলিটা? স্যার আমি অন্য কোথাও মেশিনস পড়িনি, আমি ভিডিওটা দেখতে শুরু করেছি। অসুবিধা হলে তোমাকে আমি পরে বলবো। ওকে ওকে, তাহলে তাহলে তোমার আজকের ক্লাসটা করতে একটু অসুবিধা হবে, কারণ তুমি তো ওটা দেখোনি। ওকে ঠিক আছে, হ্যাঁ স্যার, পুরোটা দেখো। ভিডিও রেকর্ড থাকবে, এটাও তুমি পেয়ে যাবে। তোমার করবে কি, ওই ভিডিওগুলো দেখার পরে তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমার ক্লিয়ার হবে। ঠিক আছে? ওকে ওকে স্যার। এবার দেখো, the pulley system with a velocity ratio 4 is used to lift 150 kgf। এটা বলেছে, তার মানে কোয়াইট ন্যাচারাল, এটা ধরে নিতে পারি আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে বেশি হবে, সুবিধা হচ্ছে। পুলি সিস্টেম ওই জন্য ইউজ করা হয়। আর সেকেন্ডলি, এগুলো প্রি অ্যাসাম্পশন। কি হয়, অনেক সময় রিচেক করা হয়, তুমি খাতা অঙ্ক করে তবে রিচেক করবে নিচে, তখন দেখবে কোনো কারণে যদি দেখো যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের থেকে কম আসছে পুলিশ সিস্টেমে, তখন কিন্তু তুমি ধরে নেবে কোথাও একটা ভুল করেছো। কি বললাম বুঝতে পারছো? কারণ পুলিশ সিস্টেমে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় কি হয়, একের থেকে বেশি হবে, মানে এফোর্টটা লোডের থেকে কম হয়, ওই জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজটা একের থেকে বেশি হয় পুলিশ সিস্টেম। এই ট্রিক্সগুলো মাথায় রাখবে। সেকেন্ডলি, এখানে যেটা বলেছে ভেলোসিটি রেশিও, অবভিয়াসলি এখানে দেখতে পাচ্ছ ভেলোসিটি রেশিও কিন্তু এক হবে না, কারণ পুলিশ সিস্টেমে কি হয়, ডিফারেন্ট হয়। এগুলো মাথায় রাখবে। ধরো কোন একটা পুলিশ সিস্টেমে তুমি দেখতে পাচ্ছ ভেলোসিটি রেশিও এক হচ্ছে, তার মানে মাথায় যেন তোমার একটা মানে একটা কিছু ক্লিক করে যে কোথাও একটা ভুল করেছো, কারণ পুলিশ সিস্টেমে কিন্তু ভেলোসিটি রেশিও এক হয় না। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। এইবার বলেছে দেখো, দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, ডিই, ডিই মানে ডিস্টেন্স মুভ, ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট, ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট, এটা বার করতে চেয়েছে। তো খেয়াল করে দেখো তো এইটা কোত্থেকে আসবে। ভেলোসিটি রেশিও দেখো কোশ্চেনে বলে দিয়েছে 4, হ্যাঁ কি না? ভিআর 4 বলে দিয়েছে। এবার ভিআর মানে কি জানো? ডিই বাই ডিএল, ইয়েস অর নো? ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড। অল অফ ইউ প্লিজ রিপ্লাই, তাই তো? হ্যাঁ স্যার। তো এটা বসিয়ে দাও, ইজ ইকুয়াল টু 4। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট অফ লোড কত বলেছে, লোড বলেছে 150 কেজিএফ, লোডটাকে 20 মিটার অবধি তুলেছে। তার মানে তোমাকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে কোশ্চেনে কি দিয়েছে, ডিসপ্লেসমেন্ট অফ লোড দিয়েছে না এফোর্ট দিয়েছে। দেখো ভালো করে কোশ্চেনে কি দিয়েছে, a load of 150 kgf through a vertical height of 20 meter, yes or no? তাই তো? তো লোডটাকে 20 মিটার অবধি তুলেছে, তার মানে ডিসপ্লেসমেন্ট অফ লোডের ভ্যালু কত, 20 is equal to 4। তাহলে d is equal to কত দাঁড়ালো, 80। আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। এত অবধি সবার ক্লিয়ার? কঙ্কনা, অরণি, নন্দিকা, তমপ্রিয়া? হ্যাঁ স্যার। এটা তো ইজি ছিল। তারপরে ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট চেয়েছে। ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট তো পাবেই। ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট মানে এখন আগের কোশ্চেনটা আমি সব বুঝিয়ে দিয়েছি তোমাদের। ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট কত হবে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এখানে এফোর্ট এর ওয়ার্ক ডান চেয়েছে, মানে এফোর্ট ইনটু কি হবে, ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট কত, ডি, ইয়েস অর নো? তাহলে এটা বসিয়ে দাও, কত হচ্ছে, এফোর্ট তোমার চেয়েছে কত চেয়েছে, দেখো এফোর্ট কত চেয়েছে পরে বলেছে 50 কেজিএফ, তাহলে 50 ইনটু ডি, ডি কত বেরিয়েছে 80, তাহলে 50 ইনটু 80 করলে তোমার বেরোলো 40। দাঁড়াও, ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট, দাঁড়াও এখানে কোথাও একটা ভুল করছি আমি, দাঁড়াও
effort required is downward direction. ও আচ্ছা আচ্ছা, কেজিএফটাকে তো তোমাকে নিউটনে ই করতে হবে, ওখানেই গন্ডগোলটা হয়েছে, সরি। এখানে এটা কিন্তু ভালো ট্রিক্সে তোমরা তো ওভারলুক করে যাবে। এখানে আমরা কি তাহলে তো ইউনিটটা এই জায়গাটা কিন্তু সবাই ওভারলুক করে যায়। এফোর্ট কত? 50 কেজিএফ, তাই তো? সব কটা কেজিএফ এ দিয়েছে, তো এটাকে নিউটনে করতে গেলে কত হবে? 50 ইন্টু 10, ইয়েস অর নো? এত নিউটন হবে, তাহলে 500 নিউটন। আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে? তা আমরা তো নিউটন লিখতে হবে, তবে যদি জুলে ইউনিটটা হয় ওয়ার্কের, আন্ডারস্ট্যান্ড, একটু রিপ্লাই দেবে। তাহলে ডিসপ্লেসমেন্ট হবে 80 হলো, তাহলে এটা 40,000 জুল। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সেকেন্ডলি বলেছে দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ, সি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ তো তোমরা জানো, লোড বাই এফর্ট। বসিয়ে দাও, তুমি কেজিএফ এই বসে দিতে পারো, কারণ কেজিএফ কেটে যাবে। লোড হচ্ছে তোমার 150 আর এফর্ট হচ্ছে 50। এখানে আর নিউটনে কনভার্ট করে লাভ নেই, কারণ কেটে যাবে। সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ 3। আর এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি তো ডাইরেক্ট ফর্মুলা দিয়েই বেরিয়ে যাবে। এফিসিয়েন্সি মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 3 আর ভেলোসিটি রেশিও দেখো কোশ্চেনে দিয়ে দিয়েছে 4, তাহলে এটা দাঁড়াবে, যদি পার্সেন্টেজে নাও 3/4 করে, এটা তোমার 0.75 হবে, আর পার্সেন্টেজে নিলে 75% হবে। ওটা আমি করলাম না, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? all of you please reply। এরপর আমি একটু কোশ্চেনটা চেঞ্জ করব। এই কোশ্চেন যদি বলতো হোয়াট ইজ দ্য এনার্জি লস্ট বাই দ্য এফর্ট, মানে এফর্টটা যে দিচ্ছে ধরো সেটা ছেলে, আগের কোশ্চেনটার মধ্যে একটা বয় সেই জিনিসটাকে টানছে, পুলিটাকে নিচের দিকে, লাস্টের ফ্রি এন্ডটা টানছে, তাহলে হোয়াট ইজ দ্য এনার্জি লস্ট বাই দ্য বয়, কি হবে এক্ষেত্রে? 40,000 জুল, ইয়েস অর নো? রিপ্লাই দেবে, তাই তো? আর এনার্জি লস্ট বাই দ্য এফর্ট কত হবে? দিস ইজ, ইয়েস অর নো প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার। আচ্ছা, now what is the energy gained by the load? সবাই করো, what is the energy gained by the load? সবাই করে আমাকে উত্তর দাও, এটা কিন্তু এখানে বলা নেই। Energy gained by the load, all of you do this. কারণ হয়ে গেলে আমাকে বলবে যে স্যার হয়ে গেছে, এটা এখানে বলা নেই, সেটা আমি দিলাম এক্সট্রা, এটার জন্য অঙ্কটা করানো। স্যার আমার হয়ে গেছে। আচ্ছা বলো। স্যার এটা 30,000 জুল কি? আচ্ছা আমিও করিনি, এটা করব আমি। তোমার আচ্ছা আমি জানি না, আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, আমি জাস্ট করি না। অসুবিধা নেই, তোমার 30,000 জুল এসছে। হ্যাঁ, বিকজ আমি 150 কেজিএস কে তো 1500 নিউটন করেছি, এন্ড দেন ডিসপ্লেসমেন্ট লোড 20 মিটার মাল্টিপ্লাই করে দিয়েছি। হ্যাঁ না ঠিকই আছে, এবার আমিও সলভ করব, তারপর দেখব। হ্যাঁ স্যার, সেম আনসার আসছে। আচ্ছা কাদের কাদের অ্যান্সার এসছে বললে?
নন্দিকা এসছে, অরণি এসছে, বাকি দুজন কঙ্কনা অ্যান্ড তমপ্রিয়া। তমপ্রিয়াতে এখনো তুমি অসুবিধা হচ্ছে তোমার, আর তোমার এটা পড়াও হয়নি, ঠিক আছে, তুমি ভিডিও রেকর্ড পেয়ে যাবে। কঙ্কনা পেরেছো? হ্যাঁ স্যার 30,000 হবে। আচ্ছা ঠিক আছে, করে দেখি। দেখো এখানে এনার্জি গেইন বাই দ্য লোড বলেছে, তার মানে হবে কি এল ইন্টু ডিএল। ডিএল হবে এল মানে লোড ইন্টু ডিসপ্লেসমেন্ট অফ লোড। লোডের ভ্যালুটা কত বলেছে? লোডের ভ্যালু হচ্ছে 150 কেজিএফ, মানে এটাকে তোমাকে নিউটনে নিতে হবে। 150 ইন্টু 10, এটা করলে নিউটন ইউনিটে হলো, তাই তো। আর ডিএল কত? ডিসপ্লেসমেন্ট অফ লোড ইজ 20 মিটার। তো এই ক্ষেত্রে দেখো কত হচ্ছে, এটা তোমার 15 টু 30 হচ্ছে, আর তারপরে একটা দুটো তিনটে, দিস অ্যামাউন্ট অফ জুল হচ্ছে, তাই তো? ইয়েস অর নো? রিপ্লাই দেবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এইবার যার জন্য অঙ্কটা এখানে করানো, এই ক্ষেত্রে ক্যান ইউ টেল মি দ্য এনার্জি লস তো হলো, হ্যাঁ কি না? এখানে দেখো ছেলেটার এনার্জি লস কত হয়েছে? 40,000 জুল। ইয়েস অর নো? রিপ্লাই দেবে, তাই তো? আর এই ক্ষেত্রে লোডটা কতটা এনার্জি গেইন করলো? 30,000 জুল। 30,000। সো হোয়াট ইজ দ্য এনার্জি ওয়েস্টেড? এইবার কিন্তু এখানে ওয়েস্টেড কথাটা নাও হতে পারে, আমি বলছি যদি ওই সেন্সেই বলা হয়। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 10,000। একজন বলে এলো, বাকিদের থেকে আমি অ্যান্সারটা এক্সপেক্ট করছি। কঙ্কনা, নন্দিকা। স্যার হ্যাঁ? 10,000 হবে। হ্যাঁ স্যার 10,000। আচ্ছা হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন? এর এক্সপ্লেনেশনটা কি? একই? এনার্জি গেইন মাইনাস এনার্জি লস। না না না, এটা তো বুঝেছি, ইওর অ্যান্সার ইজ কারেক্ট। এক্সপ্লেনেশনটা কি হবে? কেন এনার্জিটা লস কেন হচ্ছে? আগের ক্ষেত্রে যেমন হয়েছিল কিসের জন্য বলো? আগের জন্য হয়েছিল ফ্রিকশনের জন্য, ফ্রিকশনের জন্য। ইয়েস। এই ক্ষেত্রে আমাকে বলো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? সেম রিজন অর এনি আদার রিজন? ইউ ক্যান টেক এ বিট 1 few সেকেন্ড টু থিঙ্ক। সেম রিজন বলে দাও, ব্যাস আমি পরের অঙ্কে চলে যাব। আর যদি অন্য কোনো রিজন মাথায় আসে হতে পারে সেটাও বলতে পারো। স্যার মানে এখানে একটা কারণ হচ্ছে যে ফ্রিকশন অফ দ্য পুলি বিয়ারিং, ওটা হবেই। আর আরেকটা কারণ হচ্ছে যে মানে ওয়েট অফ দ্য লোয়ার ব্লক অফ দ্য পুলি, যেটা হতে পারে। আচ্ছা আর কিছু? কিছুটা কাছাকাছি গেছেও। দেখো এখানে তো পুলিশ সিস্টেমটা কিরকম, কটা পুলি আছে কিছু বলেনি। সেটা ব্লক অ্যান্ড ট্যাকেল হতে পারে, আবার একটার পরে একটাও থাকতে পারে, হ্যাঁ কি না? এরকম করে হয়তো গেছে। হ্যাঁ। এখানে লোডটা লাগানো আছে, এবার এইখানে এই পুলিগুলো ওপরে উঠতে পারে। তো এইখানে দেখো, এখানে তুমি কি করেছো, লোড কতটা উঠছে সেইটার ওয়ার্ক ডানটা বার করেছো। এবার পুলি সিস্টেমে তো পুলিগুলোও তো উঠবে ওপরে ওপরে, তো সেই ওয়ার্ক ডানটা তো এখানে তুমি ক্যালকুলেট করতে পারছো না। বোঝা গেছে? অল অফ ইউ ইয়েস অর নো? রিপ্লাই দেবে। অরণি একেবারেই ঠিক উত্তর দিয়েছিল, কাছাকাছি গেছে অনেকটা, বুঝতে পেরেছো? রিপ্লাই দেবে সবাই। পুলিশ সিস্টেম, যেটা তোমার কি নাম, কঙ্কনা অ্যান্ড নন্দিকা অ্যান্ড তমপ্রিয়া। সিঙ্গেল পুলি হলে তো শুধু ফ্রিকশন, কারণ দেখো সিঙ্গেল পুলিতে যেটা দেখেছিলে তোমরা, সিঙ্গেল পুলিতে কিন্তু এই পুলিটা ফিক্স ছিল, এটা কিন্তু ওপরে ওঠানামা করতে পারে না, তাই জন্য ফ্রিকশনের জন্যই যা লস হওয়ার হয়েছে। কিন্তু এইখানে দেখো এই কোশ্চেনটা কি, তোমার ছেলেটা কতটা কাজ করলো, মানে ওয়ার্ক ডান বাই দ্য এফর্ট, আর ওয়ার্ক ডান ইন লিফটিং দ্য লোড। লোডটা তো একদম সবার তলায় আছে, তো লোড যতটা উঠছে লোডের সাথে যেই পুলিটা লাগানো আছে সেটাও ঠিক ততটাই উঠছে, ঠিক আছে? এক্ষেত্রে এটা ওয়ার্ক ডান গেল, এটা গেল। কিন্তু দেখো বাকি পুলিগুলোও তো উঠছে এখানে, বুঝতে পারছো? কঙ্কনা অ্যান্ড নন্দিকা, হ্যাঁ স্যার। হ্যাঁ তো স্যার। ওদের ওয়ার্ক ডানটা তো আমরা ক্যালকুলেট করিনি, ওদেরও তো কিছু ওয়েট থাকতে পারে, আছে। সেই ওয়ার্ক ডানগুলো তো ওরা কতটা উঠলো সেই ওয়ার্ক ডানগুলো তো আমরা এখানে ক্যালকুলেট করছি না। এই জন্যই কিন্তু এখানে ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে। ফ্রিকশন আছে আবার এটাও আছে, কারণ পুলি সিস্টেম তো ইউ ডোন্ট নো কতগুলো পুলি আছে। এবং পুলি সিস্টেমে কি হয়, ওয়ান পোর্শন অফ দ্য পুলি, এক একটা পুলি দেখছে ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম বা অন্যান্য ইসে, একটা পুলির সাথে বাকি পুলিগুলো, এই যে লোডটা যতটা ওঠে বাকি পুলিগুলো একটু একটু উঠছে, তাই তো? ইয়েস অর নো? তাই তো অরণি, যেটা তুমি ঠিক বলেছো? ইয়েস অর নো?
তো সেই ওয়ার্ক ডান গুলো যদি যোগ করো, আইডিয়ালি যদি হতো তাহলে হয়তো এটার সাথে ওটা মিলে যেত, যদি ফ্রিকশন নাও থাকতো। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? কারণ এখানে কিন্তু ছেলেটা যেই ওয়ার্ক ডানটা করছে সেটা শুধুমাত্র লোডটা তুলতে কাজে লাগছে না, বা লোডটা তুলতে ওয়েস্ট মানে ইউজ হচ্ছে না, বাকি লোড বাকি পুলিগুলোকেও তুলতে কাজে দিচ্ছে, সেটাতেও এনার্জি লস হচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এইবার তোমরা এক্সারসাইজে চলে যাও। লাস্ট অঙ্ক করাবো এটা আজকে। এক্সারসাইজে দেখো নিউমেরিক্যাল, এটা এখন যেহেতু তোমাদের খুব অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসছে, তো আমি এই কোশ্চেনটার জন্যই করাবো। তোমাদের চিন্তা নেই, পুরো ক্লাসেরই ভিডিও রেকর্ড থাকবে। দেখো নিউমেরিক্যালসে আমার বইয়ে প্রথম একদম নিউমেরিক্যালসে চলে যাও, এক্সারসাইজে চলে যাও। এক্সারসাইজের নিউমেরিক্যাল পার্টের প্রথম অঙ্কটা আমার এটা মনে হয়েছে, কেন জানি এটা তোমার অ্যাপ্লিকেশন বেসডে এটা আসতে পারে, তোমাদের ভিডিওতে দেওয়ার সময় আমি এগুলো করিয়েছি। সেটা হচ্ছে এ ওম্যান ড্রজ এ ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং ফিক্সড পুলি। পেয়েছো? যেটা গ্রামে বিভিন্ন জায়গাতেও এখনো ইউজ হয়। বড় একটা কুয়ো থাকে, সেখানে এইটা ধরো পুলি, এখান দিয়ে আমরা ধরো তলা একটা কন্টেনার আছে, এটাকে টেনে বার করে, হ্যাঁ কি না? দিস ইজ দ্যাট পিকচার। সবাই পেয়েছো? একটু রিপ্লাই দেবে অঙ্কটা। হ্যাঁ স্যার। A woman draws a water from a well using a fixed pulley. The mass of the bucket and the water together is 6 kg. All of you got it? তো এখানে যে বাকেট যেটার মধ্যে জলটা আছে, কন্টেনার, তার ওয়েট বলেনি কিন্তু মাস বলেছে। মাস 6 kg. The force applied by the woman is 70 Newton. মানে আমি যদি একটা কার্টুন হিসেবে ড্র করি, যেমন আগের দিন আমি করেছিলাম, তো যদি এটাকে বয়ও দিতে পারে, দেখো কোশ্চেন আছে একটা বয় একটা সিঙ্গেল পুলিতে করছে, সেই ক্ষেত্রে হতে পারে ইট মে বি এ বয় অর এনি পারসন। তো একে কতটা ফোর্স দিতে হচ্ছে কোশ্চেনে বলেছে 70 নিউটন। ইয়েস অর নো? তাই তো? রিপ্লাই দেবে। এগুলো দেখে কেউ ঘাবড়াবে না। তো এখানে শুধুমাত্র আমি সবগুলো এখানে করব। The force applied by the woman বলেছে ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ, তোমাকে এমএটা বার করতে বলেছে। আমি আরো অনেকগুলো এবার দিলে তোমরা নিজেরাই করতে পারবে, যেহেতু এরকম অঙ্ক করেছে। তাই তাই একটু অন্য রকমের লেগেছে, কারণ প্র্যাকটিক্যাল বেসড। দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি তোমরা জানো? লোড বাই এফর্ট, তাই তো? ইয়েস অর নো? তো লোড কতটা? লোড অবভিয়াসলি একটা ফোর্স, তোমাকে 6 kgf বলেছে, তো লোড কত হবে? দেখো জি এর ভ্যালু, স্মল জি এর ভ্যালু বলে দিয়েছে, হাউ মাচ? 10 মিটার। যদি স্মল জি এর ভ্যালু বলে দিচ্ছি, কোশ্চেনে দিয়ে যায়, ভালো করে কোশ্চেনটা পড়বে, সেটাই কিন্তু ইউজ করবে। নিজের থেকে কিন্তু 9.8 ইউজ করতে যাবে না, নাম্বার কেটে নেবে। যদি দিয়ে দেয় সেটাই ইউজ করবে। আন্ডারস্ট্যান্ড? তো লোড কত হচ্ছে? লোড ইজ ইকুয়াল টু, ক্ষেত্রে জানো, ওয়েট অফ দ্যাট বাকেট ইনক্লুডিং ওয়াটার, সেটা হচ্ছে কত? এমজি। মাস এম কত? 6, জি কত? 10, তাহলে এটা কত হলো? 60 নিউটন। লোড ইজ 60 নিউটন। আর এফর্ট কতটা দিতে হচ্ছে ওকে? ফোর্স দেখো বলে দিয়েছে, হাউ মাচ? 70 নিউটন। ইয়েস অর নো? তাই তো? সবাই পেয়েছে অঙ্কটা? অরণি এন্ড অল অফ ইউ, এফর্ট ইজ, এবার পেজ নাম্বারটা বলবেন, আমি পাচ্ছি না খুঁজে। হ্যাঁ পেজ নাম্বারটা বলবেন, মানে এক্সারসাইজের রিকোয়েস্ট কোন কোয়েশ্চেনটা, মানে ইয়ার 1টা তো, মানে নিউমেরিক্যালস এর আন্ডারে প্রথমটা তো? নিউমেরিক্যালস এর প্রথম অঙ্কটা পাওনি? প্রথম, হ্যাঁ 73 পেজ নাম্বার। একদম। ওই তো ও দেখো আচ্ছা, হ্যাঁ 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 এফর্ট হচ্ছে পেজ পেজ। হ্যাঁ এফর্ট হচ্ছে 70 নিউটন। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে লোড বাই এফর্ট। তো লোড তোমাদের 60, এফর্ট 70, তাহলে এটা হবে 0.875। যদি পার্সেন্টেজে করতে চাও, এটা তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ গেল। ওকে, এই অঙ্কটা যদি বলে দিত কত ধরনের, এবার এই পার্টটা তো তোমাদের বইয়ে আছে, ফাইন্ড আউট দ্য ভেলোসিটি রেশিও, কত হবে বলো? আর কিচ্ছু বললো না, জাস্ট মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও। এবার বলে দিতে পারে, এবার বলে দিচ্ছি।
কোশ্চেনটা কতভাবে ঘুরিয়ে দিতে পারে সবাই মন দিয়ে শোনো এবং লিখে রাখো পারলে, প্লাস ভিডিও রেকর্ডও পাবে। সেম সেম অঙ্ক বললো আগে সবাই মন দিয়ে শোনো, এখন লিখতে হবে না। এ ওম্যান ড্রজ ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং এ ফিক্সড পুলি। আন্ডারস্ট্যান্ড? প্রথম লাইন সেম। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে এত অবধি, সবাই রিপ্লাই দেবে ইয়েস অর নো। অঙ্কটা শোনা হয়েছে? শুধু প্রথম লাইনটা দিয়েছে কোশ্চেনে, এ ওম্যান ড্রজ এ ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং এ ফিক্সড পুলি। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। আই ওয়ান্ট রিপ্লাই ফ্রম অল অফ ইউ। হ্যাঁ স্যার। হ্যাঁ। হোয়াট ইজ দ্য ভেলোসিটি রেশিও? ফাইন্ড আউট, আর কোনো ডেটা দেয়নি, ফাইন্ড আউট দ্য ভেলোসিটি রেশিও বা হোয়াট ইজ দ্য ভেলোসিটি রেশিও। অ্যান্সার কি হবে বলো? তোমার অ্যান্সার হবে, যেহেতু বলে দিয়েছে ইউজিং এ ফিক্সড পুলি, কোশ্চেনের প্রথম লাইনে কি আছে? ইউজিং এ ফিক্সড পুলি, মানে কটা পুলি? একটাই পুলি। তো একটা পুলির ক্ষেত্রে কি হয়? ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট অফ লোড হয়। আর কোনো ডেটা যদি তোমাকে শুধু ভেলোসিটি রেশিও বার করতে বলে, প্রথম লাইনটা অঙ্ক হবে সিঙ্গেল লাইনের, এ ওম্যান ড্রজ ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং এ ফিক্সড পুলি, আর কিচ্ছু না। ফাইন্ড আউট দ্য ভেলোসিটি রেশিও। অ্যান্সার কি হবে? অ্যান্সারটা কি করে লিখবে? যেহেতু as it is a single fixed pulley or it is as it is a fixed pulley, single pulley আছে, so displacement of effort is equals to displacement of load. এটা হবে তোমার অ্যান্সার, প্রথম লাইন, অ্যান্সারের প্রথম লাইন। আন্ডারস্ট্যান্ড? as it is a fixed pulley, single fixed pulley, so displacement of effort is equal to displacement of load. So velocity ratio, you know, velocity ratio is equal to d by dl, as they are same, so it will be 1. বুঝা গেছে? ক্লিয়ার? yes or no? তো এটা পড়েই কিন্তু অনেকে বলবে এই অঙ্ক কিরকম দিয়েছে, অঙ্কতে তো কিছুই ডেটা দেয়নি, অঙ্কটা তাহলে কি হবে? এটা যদি এমসিকিউ কোশ্চেন আছে, সেম কোশ্চেন, এ ওম্যান ড্রজ এ ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং এ ফিক্সড পুলি, ফাইন্ড আউট দ্য ভেলোসিটি রেশিও। অপশন 1 ধরো থাকলো 1, অপশন মানে এ 1, অপশন বি একের থেকে কম, অপশন সি অন্য একটা, আর অপশন ডি ওরা দিয়েই দেবে, অপশন ডি এরকম দেবে, ডেটা ইনসাফিসিয়েন্ট। আন্ডারস্ট্যান্ড? রিপ্লাই দেবে ইয়েস অর নো। তো সবাই কি করবে? ডেটা ইনসাফিসিয়েন্টে ক্লিক করবে, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস। বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবে সবাই। আর বোঝা গেছে? কঙ্কনা, তমপ্রিয়া, অরণি, স্যার একবার এটা রিপিট করুন না। অঙ্কটা বুঝেছো তুমি? হ্যাঁ স্যার। কোশ্চেনটা ধরো বললো এমসিকিউ কোশ্চেন, এ ওম্যান ড্রজ এ ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং এ ফিক্সড পুলি, ইউজিং এ ফিক্সড পুলি, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি রেশিও ভ্যালু? অপশন এ 1, অপশন বি একের থেকে কোনো একটা বেশি, ধরো 0.8, অপশন বি 1.2, আর অপশন ডি বললো ডেটা ইনসাফিসিয়েন্ট। ডেটা ইনসাফিসিয়েন্ট মানে কোশ্চেনে তোমাকে এনাফ ডেটা দেয়নি, তো এটা করা যাবে না। সবাই কি করবে? ভাববে অঙ্কটা এটাই, অপশন ডিটাই হবে, কারণ কিছুই বলে দেয়নি। আন্ডারস্ট্যান্ড? কিন্তু কারেক্ট অ্যান্সার কি হবে? 1 হবে, এর 1। বোঝা গেছে কঙ্কনা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ তোমার তো ওই যে এ ফিক্সড পুলি বলেছে, ওটা মানেই তো ভেলোসিটি রেশিও, মানে ডি ইজ ইকুয়াল টু ডিএল, ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট আর ডিসপ্লেসমেন্ট অফ লোড আর ইকুয়াল, তো ভেলোসিটি রেশিও 1 হবে। এইবার এই কোশ্চেনে যদি বলতো, দেখো এবার আমি যেই কোশ্চেনটা দিয়েছে সেটাই পুরোটা বললাম, কত ধরনের কোশ্চেন হয় সেটা আমি ঘুরিয়ে ফিরিয়ে বলছি, পুরো কোশ্চেনটাই তোমাকে দিয়ে দিলাম, যে এ ওম্যান ড্রজ water from a well using a fixed pulley, the mass of the bucket is 6 kg including water, force applied by the woman। দেখো এখানে কিন্তু কোশ্চেনে কোথাও বলেনি এফর্ট, তোমাকে বুঝে নিতে হচ্ছে। ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ওম্যান ইজ 70 নিউটন লেখা আছে, তার মানে কি এফর্ট 70 নিউটন। এইগুলোই কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। এইবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে বলেছে, ভেলোসিটি রেশিও বার করতে বলেছে, যেটা আমি দিলাম, অ্যাড করলাম। তাহলে আমি একটা স্লাইড অ্যাড করি, তা না হলে এটা হবে না। এবার তোমাকে এফিসিয়েন্সি বার করতে বলেছে। এফিসিয়েন্সি কত হবে? থার্ড কোশ্চেন, যেটা আমি অ্যাড করছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, ইয়েস অর নো?
রিপ্লাই দেবে। সে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত তোমার বেরিয়েছে 0.875, ভেলোসিটি রেশিও 1, 0.875। সো এটা যদি পার্সেন্টেজে করো 0.875 ইন্টু 100, তার মানে 87.5%। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। All of you please reply. Hello, clear? Okay. স্যার বলছি কি এটা 0.857 হবে না? আচ্ছা, তাহলে মানে আমি তাড়াহুড়ো করে, হ্যাঁ হ্যাঁ ইয়েস, এটা কত এসছে বলো তো, কোথায় গেল? আচ্ছা এটা হ্যাঁ, এখানেই এটা 0.857 এসছে, তাই তো? এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হবে তোমার, দাঁড়াও কেটে দিচ্ছি, এটা ইরেজ করে দিই। এটা 0.857, 0.857, 0.857, 857, এটা দাঁড়াচ্ছে 85.7%, তাই তো? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এবার যদি বলে দেয়, এইবার কোশ্চেনগুলো বুঝতে, তাহলে এবার ধরে একটু অ্যাড করে নাও। এবার আমি একটু অঙ্কটা অ্যাড করছি। The load is lifted by 5 মিটার, 5 মিটার বলে একটা অ্যাবসার্ট হয়ে যায়, দাঁড়াও, ঠিক আছে 4 মিটার করে দিই, 4 মিটার ইন 40 সেকেন্ড। এটা সবাই লেখো, the load is lifted by 4 meter in 40 second। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। Find out work done, work done লিখতে পারো, বা দাঁড়াও আমি একটু চেঞ্জ করি, find out energy lost, no energy lost, no energy gain, energy gained by the load in 10 second, in 40 second। এটা গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্ট, লোডের ভ্যালুটা সেম থাকছে। দাঁড়াও আমি আগে লিখে নিই, এনার্জি লস্ট বাই দ্য ওম্যান, যেহেতু অঙ্কটা ফার্স্টে ওম্যান ছিল তাই আমি এটাই রাখছি, বাই দ্য ওম্যান in 20 সেকেন্ড। দিস ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ অরুণী কি বলছিলে বলো? লোডের ভ্যালুটা কি সেম থাকছে? হ্যাঁ কোশ্চেনটা তো আমি সেম রেখেছি, সেম কোশ্চেন যেটা নিউমেরিক তোমরা ও এডিশন দিচ্ছেন, ঠিক আছে। সেম ভাই, ইয়েস, দ্য ওমেন ড্রজ ওয়াটার ফ্রম এ ওয়েল ইউজিং ফিক্সড পুলি, যেই অঙ্কটা তোমাদের নিউমেরিক্যালে আছে ফার্স্ট নিউমেরিক্যাল এক্সারসাইজে, সেটাই তার সাথে আমি এটা অ্যাড করলাম, এই ইনফরমেশনটা অ্যাড করলাম। কোনটা? এর আগে তো সব ক্যালকুলেশন করে নিয়েছো। দ্য লোড লিফটেড বাই দ্য 4 মিটার ইন, এই কোশ্চেনটারই এটা আমি অ্যাড করলাম, অ্যাডেড। এবার তোমরা এই ইনফরমেশন থেকে এগুলো সলভ করো। এনার্জি গেইন বাই দ্য লোড ইন 40 সেকেন্ড অ্যান্ড এনার্জি লস বাই দ্য ওম্যান ইন 20 সেকেন্ড।
বোঝা গেছে? নন্দিকা and Oroni and Tomopriya and Konkona. Yes, sir. Let's try it. তারপরে তো আমি করাবো। এটা কিন্তু ক্রিটিক্যাল লেভেলের কোনো বইয়েই কিন্তু এই অঙ্ক পাবে না তোমরা। আগের থেকে বললাম এগুলো করে দিলে এবার তোমাদের বইয়ের জিনিসগুলো সব সোজা। এবার বইয়ে যে এক্সারসাইজ আছে তোমরা করবে, সবাই সলভ করবে, ডাউট হলে আমাকে বলবে, কিন্তু যেগুলো নেই যেটা প্রবাবল সেগুলো তোমাদের করে দিলাম। দেখো অনেক অঙ্ক আছে পুলিতে, ড্র করতে বলছে ডায়াগ্রাম, তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝে যাবে, নিজেরাই করতে পারবে। তারপরেও আটকালে নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু এটা হচ্ছে আলটিমেট লেভেলের অঙ্ক। আমি কি করিয়ে দেবো? না স্যার, করছি। অঙ্কটা বুঝতে পেরেছ? অঙ্কটা হ্যাঁ স্যার। স্যার ফার্স্ট এটার আনসার 300 জুল হবে। আচ্ছা, না তোমরা করছো করো, আমি তো এখনো করিনি, তো আমিও করে দেখাবো। স্যার হ্যাঁ বলো। ফার্স্ট অ্যানসারটা বেরিয়েছে 240 জুলস আর পরেরটা 140 জুলস। ওকে, অবভিয়াসলি আমাকে এটা করতে হবে, দিস ইজ এ নিউমেরিক্যাল। তোমরা সবাই করো, তারপরে তো আমি দেখছি। কে কে উত্তর দিলে? অরণি আর কঙ্কনা নাকি? না অরণি আর নন্দিকা? না স্যার, আমি দিইনি উত্তর। আচ্ছা, কঙ্কনা দিলে উত্তর, অরণি তো হ্যাঁ দিয়েছে। স্যার। আচ্ছা, তাহলে আমি সলভ করবো। হ্যাঁ স্যার। নন্দিকা প্লে স্টার্ট করবো না আরেকটু টাইম নেবে? না স্যার, আমার অ্যাকচুয়ালি এটা একটু কনফিউজিং লাগছে, তো আমি একটু এই অঙ্কটা আমি কনফিউজিংই দিয়েছি ইচ্ছা করে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো এখানে কোশ্চেন দিয়েছে কি, প্রথমটা দেখি, এনার্জি গেইনড বাই দ্য লোড। তো অবভিয়াসলি তার মানে কি, লোডের ওপরে যেই কাজটা হয়েছে ওর ওপরে যেই কাজ হবে সেটাই ওর এনার্জি গেইন হবে। সো ওয়ার্ক অ্যান্ড এনার্জি আর দ্য সেম থিং, আগেও বলেছি তাই তো? ইয়েস অর নো নন্দিকা? রিপ্লাই দেবে তো। হ্যাঁ স্যার। এখানে লোডের এনার্জি কতটা বাড়ছে, মানে লোডের ওপর কতটা কাজ হচ্ছে, তার মানে কি হবে, লোড ওয়ার্কের ফর্মুলা কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মানে লোডের ক্ষেত্রে কতটা হয়, তার লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ ডিএল, লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ লোড। এটা বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? তো লোডের ভ্যালু দেখো কোশ্চেনে তোমাদের এই বাকেটের মেন ওই অঙ্কটা থেকেই তো দিয়েছি। কত আছে? কুয়োর থেকে দিই, মানে ওয়েল থেকে জলটা, এটা হচ্ছে তোমার 60 নিউটন। ওকে, নো প্রবলেম, 60 নিউটন। আর দেখো কোশ্চেনে বলে দিয়েছে লোড ইজ লিফটেড বাই 4 মিটার ইন 40 সেকেন্ড। 40 সেকেন্ডে 4 মিটার উঠেছে, লোডটা বলেছে, খুব খেয়াল করে দেখবে। আর এইখানেও দেখবে, এই যার জন্য অঙ্কটা দিলাম, তোমরা এখানেও কিন্তু এটাকে ওভারলুক করবে না, যেটা আগের অঙ্কের সাথে এটা ডিফারেন্সটা আমি একটু পরে বলবো। এখানে লোডটা 40 সেকেন্ডে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেটা বার করতে চাই। তো 40 সেকেন্ডে লোড কতটা উঠেছে? 4 মিটার, 4 মিটার। তো ডিসপ্লেসমেন্ট অফ লোডও কত হবে? 4। ইয়েস অর নো? ঠিক আছে, তাহলে কত হলো? 240 জুল। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? এত অবধি ক্লিয়ার? সবাই রিপ্লাই দেবে। বড় নি, তোমার অ্যান্সার কত এসেছিল? প্রথমটা 240 এসেছিল আর পরেরটা 140 এসেছিল। আর ইসের বাকি যে কঙ্কনা তোমার? স্যার অ্যাকচুয়ালি আমি 4 এর জায়গাটাকে 5 ভেবে নিয়েছি, তাই আমার আনসারটা ভুল চলে এসেছিল। ওকে ওকে, তা বুঝতে পেরেছো এবার? বাকিরা? হ্যাঁ, স্যার। সমপ্রিয়া, তোমার একটু বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ স্যার। ইসে তোমার নাম কি? নন্দিকা, বুঝতে পেরেছো এবার?
হ্যাঁ স্যার। আচ্ছা, পরের পার্টটা খুব ইন্টারেস্টিং, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। পরের পার্টটা কি বলেছে, এনার্জি লস্ট বাই দ্য ওম্যান। ওকে, তো পরের স্লাইডে যাই। যে এখানে ওম্যান কি আর কিছু না, এফর্ট। তার মানে আমি বলতে পারি এনার্জি লস্ট বাই দ্য ওম্যান, অবলিক দিয়ে বলতে পারি আমি, যেটা মানে এটা তোমরা খাতায় লিখবে না, তোমাদের বোঝানোর জন্য বলছি, যদি ওম্যান থাকে ওম্যানই লিখবে, অবলিক এফর্ট। একই তো, এফর্ট যেই এনার্জি লস হচ্ছে সেটাই। তার মানে কি হবে, এখানে কি হবে, ওয়ার্ক ডান, ও যতটা কাজ করছে, ওয়ার্ক ডান বাই এফর্ট, ইয়েস আর নো, সেটাই তোর এনার্জি লস হচ্ছে, তাই তো? ওয়ার্ক আর এনার্জি সেম থিং। তো এই ক্ষেত্রে কি হবে, এফর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট, যেটা আগে পড়েছো, ইয়েস আর নো রিপ্লাই দেবে, তাই তো? এবার সেম কোশ্চেন, এফর্ট কতটা দিচ্ছিল, 70 নিউটন, নো প্রবলেম, এফর্টের জায়গায় 70 নিউটন। এইবার খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এইখানে যদিও 40 সেকেন্ড বলতো, দেখো 40 সেকেন্ডের লোডটা কতটা উঠছিল, 4 মিটার। এখানেও যদিও 40 সেকেন্ড বলতো, যেহেতু এটা সিঙ্গেল ফেস পুলি, সিঙ্গেল পুলি, তো যতটা ওঠে ও ঠিক ততটা নামে। তো 40 সেকেন্ডে লোড উঠছিল 4 মিটার, এফর্টও নামবে 4 মিটার। কিন্তু এখানে কি চেয়েছে, কোশ্চেনটা ভালো করে দেখো, এই জন্য এটা ভালো করে বলতে পারি, 20 সেকেন্ড চেয়েছে। তাহলে 20 সেকেন্ডে এফর্ট যতটা নামবে, 20 সেকেন্ডে লোডও ঠিক ততটা উঠবে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। তোমাকে তো 20 সেকেন্ডে চেয়েছে, দে ডোন্ট ওয়ান্ট এনার্জি লস বাই দ্য ওম্যান ইন 40 সেকেন্ড, এখানে কিন্তু 20 সেকেন্ড চেয়েছে। তাহলে 20 সেকেন্ডে লোড যতটা নামবে, 20 সেকেন্ডে এফর্ট ততটাই উঠবে, ডিউ টু দ্য ল অফ সিঙ্গেল পুলি। সিঙ্গেল পুলিতে এটাই স্পেশালিটি, ইয়েস আর না, যতটা লোড নামে ঠিক ততটাই এফর্ট, যতটা লোড ওঠে এফর্ট ঠিক ততটাই নামে। তো এইখানে যেহেতু, তার মানে তোমাকে আগে কি বার করতে হবে, 20 সেকেন্ডে লোড কতটা উঠবে। দেখো এটা ইউনিফর্ম স্পিডে, এগুলো মানেই কি ইউনিফর্ম স্পিডে বা কনস্ট্যান্ট স্পিডে উঠছে। তো 40 সেকেন্ডে লোড কতটা নামে বলো, কোশ্চেনে কি বলেছে, 40 সেকেন্ডে 4 মিটার ওঠে, মানে লোড কতটা ওঠে, 4 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত হবে, 4/40। তাহলে 20 সেকেন্ডে কতটা উঠবে লোড, 4/40 ইন্টু 20, তার মানে কত দাঁড়াচ্ছে, 2 মিটার। ইয়েস আর নো রিপ্লাই দেবে, তাই তো? নন্দিকা বুঝতে পেরেছো? তাহলে 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে লোড কতটা উঠবে, 2 মিটার। তাহলে এফর্ট কতটা নামবে, কারণ এখানে তো এটাই স্পেশালিটি না, এই যে বললাম ডি ইজ ইকুয়াল টু ডিএল। তো আমাকে 20 সেকেন্ডে চেয়েছে, তাহলে 20 সেকেন্ডে তোমার ডিসপ্লেসমেন্ট অফ ডিএল কত, 2 মিটার। তাহলে ডি কত হবে, সেটাও 2 মিটার হবে। তো তার মানে এটা হবে ডি এর জায়গায় 2, তাহলে এটা হবে 140 জুল। হ্যাঁ, ইসের উত্তর ঠিকই আছে, অরণি বুঝতে পেরেছো? ইসের নাম কি, কঙ্কন অ্যান্ড অল অফ ইউ আদার্স। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তোমাদের বইয়ে যে অঙ্কটা দিয়েছিল দেখবে, একদম প্রথমে যে অঙ্কটা করেছিলাম ওখানে দুটোই সেম টাইম দিয়েছিলাম, আমি ইচ্ছা করে টাইমটা আলাদা করে দিলাম। তাড়াহুড়ো কেউ করতে যাবে না, আগে করতে গেলে এটা ঠিকঠাক দেখবে টাইমটা কি দিয়েছে। তো এইখানে দেখো, এইখানেও এনার্জি লস হতো যদি, কিন্তু এই এনার্জি ডিফারেন্স কিন্তু শুধু ফ্রিকশনের জন্য না, কেন বলতে পারো? এই যে ওর 140 জুল হচ্ছে, আর দেখো ওর 240 জুল হচ্ছে, এখানে তো বেশি হয়ে যাচ্ছে, এটা কারণটা বলতে পারো? ওর এনার্জি লস ওম্যানের হচ্ছে 140 জুল, আর লোডটার উপর কাজ হচ্ছে 240 জুল, বেশি কাজ হয়ে যাচ্ছে, ওর এনার্জি লস কম হচ্ছে, ওর বেশি। কেন বলতে পারো? খেয়াল করে, এটাও একটা ট্রিকি কোশ্চেন দিতে পারে, এই ডিফারেন্সটা কেন হচ্ছে। এখানে তো উল্টো হচ্ছে, এনার্জি তো কমার কথা, মানে যতটা কাজ করবে, এফর্ট যতটা কাজ করে বা এফর্টের যতটা এনার্জি লস হয় লোড তুলতে, তার থেকে কম হবে, বেশি তো হবে না। কম কাজ করে বেশি কাজ পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে, কেন বলতে পারো? এনিওয়ান? এই একটু রিপ্লাই দেবে, এটা খুব ট্রিকি, এটা গুগলি টাইপের। পারবে? অরণি, নন্দিকা, কঙ্কনা, খেয়াল করে দেখো একটা জিনিস, এইখানে এনার্জি লসটা তুমি কতক্ষণে বার করেছো? এই যে ওয়ার্ক ডান বা এনার্জি লস, 20 সেকেন্ডে। এটা কতক্ষণে? ইয়েস,
দেখো কোশ্চেনে আমাকে ওটা 40 সেকেন্ডে Yes. কনভার্ট করে তারপর কম্পেয়ার করতে হবে 20 সেকেন্ড এনার্জি লস বার করেছো, আর এখানে তোমাকে কোশ্চেনে যেটা দিয়েছে এনার্জি গেইন বাই দ্য লোড কত 40 সেকেন্ড। তো তোমাকে এটা 40 সেকেন্ডে বার করো, তাহলে বুঝতে পারবে। তুমি তো 20 সেকেন্ডে এনার্জি লস কত হয়েছে ওমেনের সেটা বার করছো, আর ওটা 40 সেকেন্ড। তোমাকে কোশ্চেন এটা চেয়েছে তাই করেছো। কিন্তু যদি এনার্জি কম্পারিজন করতে বলে, যদি এই ক্ষেত্রে কোশ্চেনে বলতো হোয়াট ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ এনার্জি, তোমাকে কি করতে হতো 40 সেকেন্ডে কতটা এনার্জি লস হচ্ছে সেটা বার করতে হতো। কোশ্চেনে 20 সেকেন্ড চেয়েছে, তাই তোমার এটাই অ্যান্সার হবে। কিন্তু যদি আরেকটা কোশ্চেন অ্যাড করে দিত একদম প্রথমের মতো, হোয়াট ইজ দ্য এনার্জি লস ডিউ টু দ্য ফ্রিকশন, তাহলে তোমাকে কি করতে হতো এই 40 সেকেন্ডে এনার্জি লস কত হচ্ছে ওমেনের সেটা বার করতে হতো। ইয়েস অর নো? তাহলে সেটা কত হতো 70 ইনটু এটা 4 মিটারই হতো। ইয়েস অর নো? 280 তাহলে 280 জুল হতো। 280 joule. সো দিস ইজ দ্য এনার্জি লস বাই দ্য ওমেন ইন 40 সেকেন্ড। তাহলে আর এই 40 সেকেন্ডে লোডটা তুলতে কতটা কাজ হয়েছে 240, তার মানে এনার্জি লস কত হয়েছে বা এনার্জি ওয়েস্টেড কত হয়েছে 280 জুল minus 40 joule. 40 joule. That 40 joule is the energy lost or energy wasted. বোঝা গেছে? all of you please reply yes or no? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের ক্লাসটা আমি ভিডিও রেকর্ডটাকে সেভ করে রাখি, তারপরে তোমাদের সাথে কথা